जय श्री राम, जय श्री राम, जय श्री राम। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পেডজেড বঙ্গায়ের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, একটাই কথা বলবো আপনাদের, যে এখন যে দেখতে পাচ্ছেন এটা হলো মৌনী অমাবস্যা স্নান করে তার পরের দিন আমি হেঁটে হেঁটে যাচ্ছি কোথার দিকে, বেনারসের দিকে। আর বলতে গেলে সিরিয়াস 20 কিলোমিটারের মতন হাঁটতে হয়েছে, সেটা সব কিছু বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক এবার আপনাদের। আর এই যে বাইকগুলো যে দেখছেন না, এই বাইকে যে এত বড় স্ক্যাম চলছে, মানে আমরা চোখে দেখে মানে ই করছি, ফিল নিচ্ছি। আমাদের সামনেই একজনকে তুলে বললো, দাদা আপনাকে বাস স্ট্যান্ড ছাড়বো। 1 কিলোমিটার পর ওখানে বাস স্ট্যান্ড আছে কিন্তু বাস নেই ওখানে ছেড়ে দিয়ে 150 টাকা নিয়ে নিচ্ছে। তো এইভাবে মানুষকে এরকমভাবে ঠকাচ্ছে, মানে বলে না অরিজিনালি কথা, একটা কুম্ভে কেউ লোটাতেও আসে আর কেউ লুটতেও আসে, সেই অবস্থা হয়ে গেছে। আর এই যে ভিড়গুলো দেখছেন, বেশিরভাগ বাস যে দাঁড় করানো, তখন বেলা অনেক হয়ে গেছে, আমরা আবার হাঁটা শুরু করি। তো এই বাসগুলো হলো যারা কুম্ভের জন্য এসেছিলো, আটকে গেছিলো বাস পরিষেবায়, তারা ওই বাসগুলোতে নেমে এখন কুম্ভের দিকে হেঁটে যাচ্ছে 8-10 কিলোমিটার অবধি। তো আর কি বলবো বস, আমরা তো মোটামুটি অনেক দূর অবধি হেঁটেছি। আর বলতে গেলে গাড়িও পাই, অনেক অসুবিধা হয়েছে, সেগুলো সব ফুল ডিটেলস বলবো আপনাদের, দেখতে থাকুন ভিডিওটা। আর সিরিয়াস বলছি, এই যে লোকজন এত ভিড়, বেলা যাচ্ছে মনে ভিড় বাড়ছে, মানে যত বাসে প্রাইভেট গাড়িতে যারা আসছিলো, যত জামে আটকে পড়েছিল, সবাই এখন কুম্ভের দিকে যাচ্ছে। আর আমরা যাচ্ছি কোথায়, ওই যে সোজা দেখুন বেনারসের দিকে। আর বেনারসের গিয়েও মানে শান্তি পাইনি, সেটাও বলবো আপনারা। বলতে গেলে প্রয়াগরাজ থেকে যখন হাঁটা স্টার্ট করি, মোটামুটি 20 কিলোমিটার অবধি হাঁটি। এবার 20 কিলোমিটার অবধি হাঁটার পর সামনে থেকে তো সমস্যাটা এরকম হয়ে গেছে, একটা লোকাল নর্মাল বাস, মানে বাস বলতে কি বাসটা একদমই পাওয়া যাচ্ছে না। টেম্পো নিয়েছে, ও বলছিল বানারসে অবধি যাবে, 400 টাকা করে ভাড়া নিল। এখান থেকে 18 কিলোমিটার বাকি, এখানে নামিয়ে দিয়ে বলছে এখান থেকে অটো করে যাবে 25 টাকা ভাড়া। এবার এখান থেকে মানে অটো, মানে কী বলবো, অটো ভাড়া জিজ্ঞেস করছি, পার অটো বলছি এখন 150 টাকা 200 টাকা, নাহলে রিজার্ভ করে 1000 টাকা নিয়ে যাবে। মানে কতটা বড় স্ক্যাম চলছে এই সিজনটা বলতে কি, যখন এই স্নানের সময়টা থাকে তো প্রচুর ভিড় থাকে আর প্রচুর লোকজন থাকে। তো এটাই বলবো বন্ধুরা, আরও কিছু দেখাবো, এটা পার্ট 2-এ আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, আরও অনেক কিছু ইনফরমেশন দেবো, দেখতে দেবো। তো রাত আমাদের মোটামুটি 11:30 বেজে, আর সেই মুহূর্তে এত প্রচুর মানে প্রয়াগরাজ থেকে বেনারসে মানে মন্দিরে এসেছিলো কাশী বিশ্বনাথে লোকজন। তো হোটেল পুরো টোটালি বেশিরভাগই বুক ছিল। তো আমরা যাক একজনের সাথে কথাবার্তা বলে 200 টাকা দিয়ে আমাদের একটা ছাদের মধ্যে থাকার মতন জায়গা দিয়ে দেয়, টেন্ট খাটিয়ে আমরা থেকে পড়ি। আর জায়গাটা নেওয়ার কারণটা হলো আমাদের ওই বাথরুম পরিষেবার জন্যই আমাদের এসব করা, মানে বাথরুম পায়খানার জন্যই করা। তো বস বলতে গেলে ছাদের উপর থেকেছি সারা রাত, আর বলতে গেলে বাথরুম পরিষেবাটা ভালো লেগেছে। তারপর সকাল দিকে আমরা ট্রেন গুটিয়ে ওই হোটেলে দিয়ে আমরা বেরিয়ে পড়ি চা খেতে, চা পা খেয়ে একবারে সোজা এরপরে চলে যাবো কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে। কেন আমি যতটা শুনেছি সবার মুখে, যে লেখা আছে গ্রন্থে, যে বলেছে যে যদি প্রয়াগরাজে স্নান করো, কাশী বিশ্বনাথের যদি দর্শন না নাও, তাহলে প্রয়াগরাজে স্নান করাটা বৃথা টাইপের এক ধরনের। তো এইখান থেকে যে ভিড় দেখলাম, মানে ঢোকার মিনিমাম 200 মিটার আগের থেকে জুতো ফুটো দেখে সকালবেলা আমার মাথা একদমই ঘুরিয়ে গেছে, যে কত পরিমাণে লোক হয়েছে, আরও হচ্ছে। আর আমরা যেখানে গিয়ে লাইন দেবো তখন বাজবে মোটামুটি 10টা থেকে 10:30, মানে লাইন, মানে কি বলবো, পুরো ভিডিওটা দেখতে পাবো, পুরো মানে কি বলবো, বলার কিছু নেই। আর ভিড় তো দেখেছো তো। তো আমি একটু ভেবেছিলাম যে বেল লাইনে একটু মানে শর্টে ঢুকে পড়বো, পুলিশ জায়গায় দাঁড় করানো, একটু এদিক ওদিক দেখছে আর পাটাস করে লাঠি দিয়ে পেটাচ্ছে, কোনো এদিক ওদিক কথা না। মানে তিথিতে গিয়ে ওখানে আশেপাশে লোকের মুখে যেটা শুনলাম, এই তিথিতে এসছেন বলে এত ভিড়, তিথি ছাড়া আসতেন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আর এইখান থেকে আমাদের স্টার্টিং হয়, দেখুন এই যে গাছপাচি লাইনটা এখান থেকে শুরু হয় একদম ঘাটের থেকে। আর এখান থেকে আমরা হাঁটাই শুরু করি, এখান থেকে প্রথমত সবাই একসাথে ঢোকায়, তারপরে গিয়ে 3টে লাইন করে। একটা লাইনে একজন শুরু করে যাবে, একজনের পেছনে একজন সিঙ্গেল লাইন, আরেকটাতে আছে ডবল লাইন। এখন বাজে 10:30। হ্যাঁ ভুল বললাম, যাই হোক না, ঠিক আছে, কাট, এটা বাদ হবে। তো বন্ধুরা, আমরা 10:30টায় লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে 12:30, সবে মাত্র 100 মিটার পর্যন্ত এসেছি।
এখন মুখে একটু পান খাচ্ছি, বেনারসে এসেছি, পান না খেলে বেনারসের মজা পাবো না। তো এই বলে চলছে, তার দেখতে থাকো, আরও मजा হবে। अरे ये हम लोग के साथ ये अंकल जी है। अंकल जी आप कहाँ से हो? कोटा राजस्थान। कोटा राजस्थान। देखिए भाई फैमिली के साथ वो अंकल जी की अभी आए हैं। तो जय श्री राम बोल के हम लाइन में फिर चलते। चलो। সকাল 10:30টায় লাইনে দাঁড়িয়েছি, এখন 2:45 বাজে। তো আস্তে আস্তে মন্দির দেওয়ার পৌঁছেছি। জানি না কত সময় লাগবে, তো দেখতে থাকো। মোটামুটি তোমরা হিসাব করে বলো কত সময় লেগেছে। আর বলবো আমার হিসাব না, আমি পুরো মন্দির অবধি যাবো, তারপর যে আমি বলবো কত সময় লেগেছে। তো এই বলে রাখছি, আবার দেখা হবে সামনে। আর জুতা চপ্পল। তো আমাদের তো দেখলেন বলছে দুটো মোবাইল 100 টাকা লাগবে শুধু। তো কিন্তু তোমরা এই জিনিসটাই যাবে না। আগে অনেক প্রচুর পড়েছিল ফোন রাখার জায়গা প্লাস থেকে জুতো চপ্পল রাখার জায়গা, কিন্তু আমাদের ভুল হয়ে গেছিলো। আমরা মানে পুলিশ প্রশাসনের কথা শুনে যে এখানে তাড়াতাড়ি রেখে দিন, আগে পাবেন না, কিন্তু আগেও প্রচুর পাওয়া গেছে জুতা চপ্পল রাখার। আর হ্যাঁ, আপনারা জুতা চপ্পল রাখবেন, তার সাথে প্রসাদও দেবে, ফুল মালাও দেবে, 100 টাকা নেবে। মানে মোবাইল জুতো এসব রাখা ওগুলো ফ্রি লকারে। কিন্তু আমাদের কি বলবো, স্ক্যাম টাইপের এরা বলছে আগে পাবে না, আগে পাবে না। এই যে দেখুন আমরা সব দিয়ে দিয়েছি মোবাইল টোবাইল। আর এই লকার বক্সে আমাদের রাখা আছে, আমাদের এরকম একটা চাবি দিয়ে দেয়, প্লাস আমাদের ওই অ্যাড্রেসও থাকে চাবির মধ্যে। তো ওই নিয়ে আমরা মোটামুটি মন্দিরে যাই, তারপর আর ভিডিও করতে পারি না। তারপর আবার বেরিয়ে আমরা মন্দির থেকে সব কিছু নিয়ে মোবাইল টোবাইল তারপরেই গেটে রেখে দিয়ে আবার হেঁটে হেঁটে আসি। এসে দেখি প্রচুর পরিমাণে ভিড়, আপনাদেরও ভিড়টা দেখিয়ে দিই। আর এই হলো মন্দিরের গেট, কাশী বিশ্বনাথে ঢোকার। আর কিন্তু এখানে ব্যাপারটা হলো এত ভিড় হয়েছে, একটা গেট থেকে ঢোকাচ্ছে মিনিমাম 3-4টে গেট থেকে। মন্দিরের পেছন থেকেও, ঘাটের ওখান থেকেও ঢোকাচ্ছে। এগুলো পরে জানতে পারি, আমি ভিডিওতে দেখাবো আপনাদের সব। তারপরে মন্দিরের ভেতরে গলি দিয়েও আরও গেট করেছে, ওগুলো দিয়েও মানে ঢোকাচ্ছে। মানে মানে কি বলবো বস, এক এক পর এক একটাই। যে কোথাও এই যে ঘুরতে গেলে তিথিতে স্নান করার সময় থেকে শুরু করে এইসবে যাওয়া মানে বিশাল বড় বিপদ। আর এই যে দেখুন ব্রাহ্মণরা সব বেরাচ্ছে এখন, সত্যি এদের একটা দেখে ভালোই লাগলো। এদের তাসা বাসা সব কিছু বাজছিল, কিন্তু তারপরে সবাই মানে আমি একটু সাউন্ডটা অফ করে দিলাম, কোনো রকম যদি কপিরাইট পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা সবাই একটু প্রণামও করে নিলাম, যে যার মতন পা ছুঁয়ে প্রণামও করছে। এগুলো কাশী বিশ্বনাথ মন্দিরের বেশিরভাগই পুরোহিত আছে। আর এই রেখে তারপরে আমাদের অনেক বেলা হয়ে যায়, আমাদের টোটালি সময় লেগে গেছিলো 5:30, মানে 10:30 থেকে 5:30 সময় যখন লেগে যায়, তার মানে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কত ঘন্টা লেগেছে আমাদের পুজো দিতে। আর আমি তো শেষে বলবোই। আর এই কাশী বিশ্বনাথের এই মন্দির দর্শন করে তারপর আমরা চলে যাই সোজা গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে গিয়ে আমরা মানিকানান ঘাট আছে, ওটাতেও যাব, ওটাতে পরে যাব। ওটাতে আমাদের অন্ধকার হয়ে যায়, কিন্তু অন্ধকার হলো। আর সব থেকে বেশি আমার কমেডি লেগেছে এই কুকুরটা চিল্লাচ্ছে, মুখ থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না। মানে কি বলবো, একদমই মানে সাউন্ড বেরোচ্ছে বাসের মতন, মনে হচ্ছে সারা রাত ধরে চিল্লেছে। ওই জন্য আমি সাউন্ডটা শোনাচ্ছি মোটামুটি যখন বেলার দিকে, মোটামুটি 5:30 পৌনে 6টার দিকে আমরা যখন গঙ্গার ঘাটে পৌঁছে যাই, তো মোটামুটি দেখি 7টা মতন বেজে যায় অন্ধকার হতে। আর সব থেকে বড় ভালো লেগেছে এই গঙ্গায় এসে বোট দেখে আমার সত্যি মনটা ভরে যায়। দেখুন আমি বসে রয়েছি, কেন সারাটা দিন ধরে দাঁড়িয়ে থেকে হেঁটে আমার আর পায়ে কোনো জোর ছিল না যে একটু হেঁটে হেঁটে ধরবো। তো ওইখানেই আমি সন্ধ্যা অবধি বিশ্রাম নিই। তো ফরেনারদেরও দেখি, ওরাও ভালোই ঘোরাঘুরি করছে। আর বোটের এই স্ক্যামও চলছে। এই আসলে বোটে করে ঘোরানোর জন্য 80খানা ঘাট যেটা আছে, ওই ঘাট দেখানোর জন্য মিনিমাম ভাড়া আছে 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কিন্তু এখন সিজন চলছে 200 টাকা, 400 টাকা, এমনকি ভালো প্রাইভেট বোট নিলে 600 টাকা। আর এই মানে তারপরে কি বলবো বস, আমরা বোটে চড়িনি। অন্য সময় যদি যাই বেনারস আপনাদের ভালো মতন ঘুরিয়ে দেখাবো আর সব কিছু অন্যরকমভাবে। আর এইটাই হলো মন্দিরের, যে কাশী বিশ্বনাথ মন্দিরের পেছনের দিকে ঘাটের দিকে যে করেছিল ঢোকার জন্য রাস্তা। মানে আপনার যে এত ভিড় হয়েছিল, এই ভিড়টাকে কমানোর জন্য এই ঘাটের দিকেও রাস্তা করেছে। যদি আপনারা এই এখনও এই ইসে যদি যান, কুম্ভে যান, কুম্ভের পর যে যদি আপনার কাশী বিশ্বনাথ মন্দির দিকে যান ঘুরতে বেনারসে, তো আপনারা মনে করবেন যে ঘাটের দিক হয়ে আপনারা সুন্দরভাবে চলে যাবেন, যে কাশী বিশ্বনাথ মন্দিরের ঘাট আছে ওইখানে। তাহলে আপনারা সুন্দরভাবে ভেতরে ঢুকতে পারবেন কম ভিড়ের মধ্যে।
তারপরে আমরা ওইখান থেকে ঘাট থেকে একটুখানি পাশে গেলেই মানিকানান ঘাট, যেটা একদম ফেমাস, সবসময় লাস্ট জ্বলতে থাকে আর চিতা জ্বলতেই থাকে। আর সত্যিই বলছি, এত পরিমাণে চিতা দেখে আমার নিজের অবাক হয়। মিনিমাম 7 থেকে 8টা চিতা একসাথে জ্বলছে। আর উপরে যখন উঠতে যাব, আমার যে বন্ধু মুকেশ ছিল ক্যামেরাম্যান, ওকে আটকে দিয়েছিল, বলে ভাই পয়সা দাও নাহলে উঠতে দেবো না। তো আমি বললাম একটা কথা, আমি তো দিয়েছি কিন্তু আদৌ আমি দিই না, আমি মিথ্যে কথা বলেছি, কারণ ওরা ডোনেশন চাচ্ছে। কিসের ডোনেশন ভগবান জানে, মরার এই স্থানে আসলেও নাকি ডোনেশন দিতে হয় ঘুরতে। তো যাই হোক, তো আমি ওই কথা বলে আমি ওকে বলি চল আয় আমার সাথে। তো ও সরাসরি আমার সাথে উপরে চলে আসে। আর এই দেখুন, এটা হলো ওপরে যে শ্মশান টাইপের করেছে মরা পোড়ানোর, মানে ছাদের ওপরে এটা হলো পোড়ানোর। আর আমি আস্তে আস্তে করে যাব, আপনাদের নিচেরটাও দেখাবো। অনেকে মাথা মানে রুমাল গামছা দিয়ে পেঁচিয়ে রেখেছে, যাতে কোনো রকমভাবে গন্ধটা বেশি নাকে না যায়। আর এই যে হাত কাটা যে লোকটা দেখলে, এটা একটা ডোম, এই ডোমটাই আসল কথা। উনি আগে দুজনকে ট্রেনিং দিচ্ছে, সেটাও দেখলাম। তো আপনাদের আরও ইনফরমেশান দেবো, আরও অনেক কিছু দেখাবো। আর ওপর দিয়ে দেখুন নিচে এখনও কটা লাশ জ্বলছে, নিচে মিনিমাম 3টে থেকে 4টে লাশ জ্বলছে। আর ওইদিকে একটা জেসিবি আছে, জেসিবি এরকম মানে ফার্স্ট টাইম দেখলাম চিতার ছাই তোলার জন্য জেসিবি ব্যবহার করছে, মানে কত পরিমাণে লাশ পোড়ানো হয়। আর এখানের যেটা নিয়ম, যেটা শুনেছি আমি বাস্তবত, যে এই বেনারসে এই মণিকানন ঘাটে এসে যদি কাউকে পোড়ায়, তাহলে তার আত্মা একদমই শান্তি পেয়ে যায়। সে আর অন্য জন্ম বলে সে মানুষ রূপে জন্ম নেয় না। তো এইভাবে অনেক দূর দূর থেকেও মানুষকে নিয়ে আসে এই ঘাটে পোড়ানোর জন্য। আর এর মধ্যে একটা নতুন মরা চলে এসেছিলো। তো সেই মরাটাকে যখন ওই শোয়ালো, শুয়ে দেখুন আগুন ফাগুন দেবে, আমার বন্ধু ক্যাপচার করে নেয় ভিডিওটা। তো আমি আপনাদের একটু শেয়ারও করে দিলাম। দেখুন সাদা কাপড় পরা করা, আর ওইদিকে বিচুলি টাইপের দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে কাঠ ফাট ওপরে দিয়ে জ্বালিয়ে দেবে। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম। আমার বন্ধু যে কখনোই ভিডিওটা করেছে আমি নিজেও বুঝতে পারিনি, কারণ আমি সাইডে দাঁড়িয়ে আমি দেখছি, আমি একটা ফিল করছি যে সত্যি মরার পর তার আর কিছুই থাকে না অস্তিত্ব বলতে। দেখুন লাশের পর লাশ জ্বলছে, কিছু কিছু একদমই শেষ হয়ে গেছে, কিছু সবে শুরু হচ্ছে। এটা তো আমরা তারপরে নিচে নেমে এখনই সবাই মাত্র আসার পর আপনাদের দেখাচ্ছি। দেখুন করে আমরা সে উঠেছিলাম, যেখানে লোকজন দেখতে পাচ্ছেন। আর নিচে দেখুন, নিচেও মোটামুটি 3-4টে চিতা জ্বলছে। আর পাশে এই জেসিবি রাখা হয়েছে সবসময়ের জন্য চিতার ছাই তোলার জন্য। দেখুন কত বড় একটা গাড়ি, তার মধ্যে জেসিবি দিয়ে চিতার ছাই তুলছে, মানে কত পরিমাণে লাশ পোড়ানো হচ্ছে আর পোড়ানো হয়। মানে সত্যি মানিকানন ঘাট যে ফেমাস বলে কথা না, যে এরকমই সত্যি মারি দেখে আমার নিজেরই অবাক লেগে যাচ্ছে, একদমই ফুললি অবাক হয়ে যাচ্ছি। তো এই দেখার পর আমরা তারপরে ওইখান থেকে বেরিয়ে যাই। তারপর ঘাটের দিকে অনেক রুদ্রাক্ষ ফল দেখতে পারি। এই রুদ্রাক্ষ ফলগুলো নাকি আপনার সামনে ছাড়িয়ে দেবে, যেটা বেরাবে যেই মুখী সেই মুখী আপনার কপালে থাকবে। এক একটা রুদ্রাক্ষ ফলের দাম হলো 20 টাকা। তো আপনারা যখনই যাবেন বুঝে শুনে দাম দাও কিনবেন। আর ঘাটের দিকে অনেক ধরনের অনেক রুদ্রাক্ষ ফল থেকে শুরু করে অনেক মালা, অনেক কিছু রয়েছে। আর রাতের দিকে আমরা আর বেশিক্ষণ থাকলাম না, কারণ আমাদের আবার স্টেশনের দিকে যেতে হবে, কারণ আজকেই আমরা বাড়ির দিকে ব্যাক করব। আর যাওয়ার পথেও মানে এত ভিড় মানে দেখে আমার একদমই বলতে গেলে মাথা ব্যথা ঘুরিয়ে যাচ্ছে, যে রাত হচ্ছে মনে হচ্ছে ভিড় কমছে না বাড়ছে, মানে বাড়ছে, লোকজনের আনাগোনা বাড়ছে, একটু কমার মানে নাম করছে না। এই যে দেখুন, এই মানে রাস্তার দিকে যখনই ঢুকেছি ভিড়টা দেখে আমার নিজেরই অবাক লেগে যাচ্ছে যে কী অবস্থা। এখন বাজে মোটামুটি 8টা থেকে 9টা, তার মধ্যে লোক আরও ঢুকছে, আরও লাইন দিয়ে মানে কাশী বিশ্বনাথ দর্শন নেবেই, এরকমই পরিস্থিতি হয়ে গেছে কুম্ভমেলা পর। আর লাইন দেখুন, মানে সিরিয়াস, সকালবেলা যেখান থেকে আমরা দেখা শুরু করেছি সেখান থেকেই লাইন এখনও পর্যন্ত রয়ে গেছে। মানে কত মানুষ যে মানে যাচ্ছে মন্দির দর্শন করছে আবার লাইনে দাঁড়িয়ে পড়ছে, এই পরিস্থিতি। আর হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা শেষ হতে চললে এটাই বলবো আপনাদের, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে হর হর মহাদেব জানিও। আর এটাই বলবো বন্ধুরা, আপনাদের জন্য অনেক পরিশ্রম করে ভিডিও করি, আপনাদের কাছে চাই শুধু একটা লাইক, একটা কমেন্ট।